করে যদি কোনো অপরাধী ও মক্কার এরিয়ার ভিতরে ঢুকে, হারামের এরিয়ার ভিতরে ঢুকে, তাকেও সেখান থেকে টেনে হিচড়ে বের করা নিষেধ। সেও সেখানে ঢুকলে নিরাপদ হয়ে গেল। যখন সে বের হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। বের হলেই পরে তাকে গ্রেফতার করতে হবে, এছাড়া পারবে না। কারণ আল্লাহ নিজে বলেছেন, মান দাখালাহু কানা আমিনা, যে ঢুকলো নিরাপদ হয়ে গেল। আর মক্কা নগরে এমন এক জমিন, যে জমিনের বরকতের জন্য দোয়া করেছেন মুসলমানের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বি জাল হাদা বালাদান আমিনা। তিনি নিজে বলেছেন, আল্লাহ এই জমিনটাকে আপনি আমিন বানায় দেন, নিরাপদ বানায় দেন। রব্বি জাল হাদা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এবং এই ভূমির অধিবাসী যারা হবে তাদেরকে আপনি রিজিক হিসাবে ফলমূল দান করেন। এই দোয়া আল্লাহ এমনভাবে কবুল করেছেন, নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন, মান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ কবুল করে ফেলেছেন। 2 নম্বরের যে দোয়া করেছেন, তাদেরকে ফলমূল দান করেন। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে, যেই প্রান্তে যেই ফলই আল্লাহ দেন, সব কিছু সিজনে আনসিজনে সব সময় সেটা মক্কা বা আশপাশে পাওয়া যায়। তায়েফে সেটা সব সময় পাওয়া যায়। বরং আমরা যেটা খেতে পাই না এটা ওরা খায় না। যারা ওদিকে গেছেন, ঘুরে আসছেন, দেখে আসছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছেন, রব্বানা ইন্নী